নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 316 থেকে 334 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মানুষের কত রকম সম্পর্ক, এই পাঠ্যটা আমরা আজকে দেখে নেব। দেখো, বেশ কয়েকটা ছবি দেওয়া আছে। ছবিগুলোতে কে কী করছে, কি দেখতে পাচ্ছি সেটা আমরা নিচের ছকটায় লিখে নেব। পরিবারের একজন লোক ঝাড় দিচ্ছে, একটি শিশু বসে আছে। মৌমাছিরা দল বেঁধে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করছে। 3 নম্বর ছবিটায় আছে বাজারে একজন ক্রেতা বিক্রেতার কাছ থেকে জিনিস কিনছে। 4 নম্বরে একদল হাতি জঙ্গলে ঘুরছে। 5 নম্বরে একটি পরিবারের সদস্যরা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। 6 নম্বরে বাচ্চা সহ হনুমানরা বসে আছে। আমরা দেখলাম মানুষ একটি সামাজিক প্রাণী। মানুষ দল বেঁধে একসঙ্গে থাকে। মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে। একা একা কোনো মানুষই থাকতে পারে না। দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলা হয়। মানুষ ছাড়াও আরও কয়েকটি সামাজিক প্রাণী, হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, এরাও সামাজিক প্রাণী। সমাজের সঙ্গে এরা একসঙ্গে জড়িয়ে থাকে। এবার কি বলেছে, আত্মীয় বা পরিবারের শাখা পোশাকা কাকে বলে? পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে বলে আত্মীয়, পরিবারের আত্মীয়। একসঙ্গে মিলেমিশে থাকাকে আমরা সমাজ বলি। সমাজ হচ্ছে আমাদের বড় পরিবার। একসময় মানুষ একজোট হয়ে থাকতো, তাতে খাবার খুঁজতে সুবিধা হতো, বন্য পশুদের সঙ্গে লড়াই করতে সুবিধা হতো। মানুষ বুঝলো একা একা থাকার থেকে জোট বেঁধে থাকলে সুবিধা বেশি। জোট বেঁধে থেকেই একসময় পরিবার আর সমাজ তৈরি হলো। সমাজে নানা লোকজন কাজ করে, সেখানে একজন আরেকজনের ওপর নির্ভর করে থাকে। ধরো একজন চাষ করে, তার ফলানো ফসল বাকিরা খান। একজন কাপড় তৈরি করেন, তার তৈরি কাপড় বাকিরা পরে। এইভাবে একে অপরের সঙ্গে মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ডাক্তারের কাছে যায় কোনো অসুখ বিসুখ হলে। এইভাবে মানুষ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে সমাজ গড়ে তুলেছে, সমাজবদ্ধ হয়েছে। আমরা নিচের ছকটা দেখে নেব। দেখো, সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না মানবদেহের এমন অঙ্গ। চোখ। প্রধান অসুবিধা দেখতে না পাওয়া বা কম দেখা। যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে? বল খেলার সময় শব্দওয়ালা বল নিয়ে খেলা, কানামাছি ভো ভো খেলা, যাওয়ার রাস্তা উঁচু নিচু গর্ত থাকলে তা বলে দেওয়া। যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কী সহযোগিতা করতে পারে? গল্প বলতে পারে, পড়া বুঝিয়ে দিতে পারে, গান নাটক আবৃত্তি করতে পারে, টিউবওয়েল পাম্প করে দিতে পারে। কানের সমস্যা কী হবে? শুনতে না পাওয়া বা কম শোনা। ক্লাসরুমে সামনের বেঞ্চে বসতে দেওয়া, যতটা সম্ভব জোরে কথা বলা, তাকে বুঝতে সাহায্য করা। যাদের দেখতে অসুবিধা হয় তাকে চলাফেরা করতে সাহায্য করতে পারে, বন্ধুদের খেলায় সাহায্য করতে পারে। জিহ্বা। কথা বলার অসুবিধা, ইশারায় কথা বুঝিয়ে দেওয়া, আকার ইঙ্গিত বা হাত দিয়ে যে কোনো কাজ করানো। হাত বা পায়ের সমস্যা, কাজ করতে না পারা বা চলতে না পারা। কাজ করা, কাজে সাহায্য করা বা চলতে সাহায্য করা। তাদের কি করতে পারে? গান গাইতে পারে বা গল্প করতে পারে। এবার দেখো, নিচের ছকটা আমরা খাতায় করে নিয়েছি। দেখো, আমার প্রয়োজন, তোমার প্রয়োজন খাবার, কে মেটায়? চাষি। ঘরবাড়ির প্রয়োজন মেটায় ঘরামি। খাবার থাকবে না খাওয়ার জন্য, নিরাপদে থাকার জন্য ঘরবাড়ি ঠিক থাকবে না। জামা কাপড়ের প্রয়োজন তাঁতি। কৃষিকাজ কৃষক। কৃষিকাজ ঠিক করে করা যাবে না, শস্য উৎপাদন হবে না। ঔষধ ডাক্তার। ইলেকট্রিকের কাজ ইলেকট্রিক মিস্ত্রি। বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। লেখাপড়া শিক্ষক মহাশয়।
জলের পাইপলাইন, জলের কল সারানোর মিস্ত্রি। স্নান, খাওয়া ও রান্নার জলের অসুবিধা হবে। এবার দেখো কি বলেছে, বিভিন্ন ধরনের সমাজ। সমাজ তো আমরা আগের পাঠ্যটাই বুঝলাম, এবার সমাজেরও বিভিন্ন ভাগ আছে। সমাজ চালায় সেই সমস্ত মানুষ মিলে, তবে সবাই মিলে একই রকম ছিল না। কিন্তু কি ছিল? ধরো আমি যদি তোমাদের পুরো নাম জানতে চাই, তোমার নাম ও পদবি বলবে। তোমার পদবি আর বাবার পদবি এক, তাহলে তার মানে তোমার নামের পাশে বাবার পদবি জোড়া হয়, সেই পদবিটাই তোমার পরিবারের পদবি। কিন্তু মায়ের পদবি আগে আলাদা ছিল। তোমার মায়ের পদবি ছিল তার বাবার পদবি অনুযায়ী। এইভাবেই সমাজ, বাবার পদবি, বিয়ে হওয়ার পর বাবার পদবিটাকে মায়ের পদবির জায়গায় বসানো হয়েছে। তাহলে ছেলে মেয়ের সমান ভূমিকা নয় আমাদের সমাজে। সে অনেক দিন আগের কথা, সবাই দল বেঁধে থাকতো, মেয়েরাও শিকারে যেত ছেলেদের সঙ্গে, আবার তারা বাচ্চারও দেখাশোনা করত। তাহলে তখনকার সমাজ অন্যরকম ছিল। আমাদের দেশের মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি। পরিবারের প্রধান বলতে মা, তার আদেশই শেষ কথা। সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই। মায়ের বংশ পরিচয় সন্তানের বংশ পরিচয়। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা বলি আদি পুরুষের কথা, আর খাসিয়ারা বলে আদি মাতার কথা। অনেক দিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয়, আর সেই সমাজের লোকেরা কতগুলো বিষয়ে একই রকম হয়। ধরো সংস্কৃতির কথা, আমরা প্রায় সব ক্লাসেই একই রকম সংস্কৃতি নিয়ে থাকি। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি, আর তা নিয়ে চেনা যায় এক একটা সমাজকে। দেখো নিচে বেশ কয়েকটা ছবি দেয়া আছে, বেশ কয়েকটা সমাজের নানান কাজকর্মের ছবি দেয়া আছে। এবার দেখো কি বলেছে, যাযাবর কাকে বলে? এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর বলে। পশু সমাজ কি? পশুপালক সমাজ। চাষ করতে শিখলো মানুষ, তারপরে কৃষিকাজ করতে শিখলো, তারপর পশুপালন করতে শিখলো। প্রথমে ঘরোয়া কাজ দিয়েই শিল্পের কাজ শুরু হলো, তারপর এলো কলকারখানা। বেশি দিন আগের কথা নয়, বড় বড় কলকারখানায় চাষের বদলে অনেকে কাজ করতে লাগলেন। এবারে বলছে শিল্প সমাজ কি? শুধু শিল্প সমাজ হলে চলে না, খেতে পারতে হবে, তাই কৃষি ও শিল্প পাশাপাশি চলতে হবে। আজকের সমাজেও তাই কেউ চাষ করেন, কেউ কলকারখানায় কাজ করেন, এছাড়াও অনেকের অনেক রকম পেশা আছে। নিচের ছকটা দেখো কি বলেছে, আমাদের সমাজে কত রকম ভাষার মানুষ আছে। বাংলা, হিন্দি, সাঁওতালি, তেলেগু। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষের পোশাক, কেউ শাড়ি পরে, কেউ চুড়িদার পরে, কেউ ধুতি পাঞ্জাবি, প্যান্ট শার্ট ইত্যাদি। আমাদের সমাজে বিভিন্ন মানুষের কী কী উৎসব পালন করে? দুর্গা পুজো, বড়দিন, ঈদ, ছট পুজো ইত্যাদি। আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কী কী জীবিকায় যুক্ত? কৃষিকাজ, শ্রমিক, চাকুরিজীবী, ব্যবসায়ী। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কী কী খাবার খান? ভাত, ডাল, সবজি, রুটি, তরকারি, মুড়ি, চানাচুর, কেক, বিস্কুট ইত্যাদি। এবার এই পাঠ্যগুলি থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন? মানুষ সমাজে সবার সাথে মিলেমিশে থাকে। মানুষ কখনো একা থাকতে পারে না, দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে। সমাজ কথাটির মানে কি? সমাজ কথাটির মানে এরকম মনে করা যেতে পারে, একসঙ্গে চলা, সকলের প্রয়োজনে সকলে মিলে মেটানো, একের দরকারে সকলে মিলে সাহায্য করা। সমাজের সঙ্গে কিসের মিল দেখা যায়? সমাজের সঙ্গে পরিবারের মিল দেখা যায়। আত্মীয় কাকে বলে? একই পরিবারের শাখা পোশাকাকে আত্মীয় বলে। মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণী।
পিঁপড়ে, মৌমাছি। তোমার পরিবারে কে কে থাকে? বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, কাকিমা, ভাই, বোন ইত্যাদি। আমাদের সমাজে যারা কৃষিকাজ করে তাদের কি বলে? আমাদের সমাজে যারা কৃষিকাজ করে তাদের কৃষক বলে। সভ্যতার শুরুর দিকে মানুষের সমাজ কী রূপ ছিল? মানুষের সমাজ ছিল যাযাবর সমাজ। খাসিয়া সমাজে পরিবারের প্রধান কে? খাসিয়া সমাজে পরিবারের প্রধান হলেন মা। সমাজ চালায় কারা? সমাজ সেই সমাজেরই সমস্ত মানুষ মিলেমিশে চালায়। আমাদের পদবি কেমন করে হয়? আমাদের পদবি বাবার নামে হয়, পরিবারের পরিচয় বহন করে। আগেকার সমাজে মেয়েদের ভূমিকা কী ছিল? অনেক দিন আগে সবাই যখন দল বেঁধে মেয়েরা থাকতো, মেয়েরাও ছেলেদের সঙ্গে দল বেঁধে শিকার করতে যেত, বাচ্চাদের দেখাশোনাও করত। সংস্কৃতির উপাদানগুলির নাম লেখো। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব ইত্যাদি। যাযাবর সমাজ কাকে বলে? যে সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।